إنما الخمر والميسر والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। উপস্থিত আজকের মঞ্চের সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার পরেশগার ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে সূরা আল মাইদা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে কেন্দ্র করে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাকে ভালোভাবে বলার এবং আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যিনারা আলেম আছেন তারা অবশ্যই বুঝতে পেরে নিয়েছেন যে আজকের আমার বক্তব্যটা কিসের বিষয়ে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা আল মাইদা 7 পারা এবং 5 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 90। এই 90 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে লক্ষ্য করে বলেছেন। এখানে কিন্তু কোনো ইয়া আইয়ুহান নাস কিংবা ইয়া আইয়ুহার রাসূল শব্দ ব্যবহার করেননি যে সমস্ত মানুষ কিংবা শুধু নবীদেরকে, এরকম কথা বলেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, সেই ঈমানদারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বলছেন। কি বলছেন? ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাবু এবং প্রতিমা, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ধারণ করা, রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো হচ্ছে নাপাক অর্থাৎ শয়তানের কর্ম, এগুলো হচ্ছে শয়তানের কাম। সুতরাং তোমরা কি করো? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তা থেকে তোমরা পরিহার করো, তাতে তোমরা কি হবে? সফল হবে, তোমরা ভবিষ্যতে কামিয়াব হবে, আখিরাতে কামিয়াব হবে। এটা তো হয়ে গেল মানে শুধু তর্জমা। এবার আসুন প্রথম শব্দটা বলছে ইন্নামাল খামর অর্থাৎ মদ। আর যদি আমাদের মুসলমানদের মধ্যে দেখা যায়, বেশিরভাগে এমন মানুষ আছে যারা মুসলমানদের মধ্যে আমরা দিন রাত 24 ঘন্টা দেখতে পাচ্ছি যে তারা সাঁতাল গ্রামে গিয়ে, আদিবাসী পাড়াতে গিয়ে সকাল সন্ধ্যা তারা মদ পান করে আসছে। বলতে গেলে লজ্জা লাগে, এই গ্রামে মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, এই গ্রামে আপনারা একটা দ্বীনি প্রতিষ্ঠান চালাচ্ছেন, অথচ এই গ্রামের মানুষদেরকে দেখা যাচ্ছে দিন রাত তারা মদ খেয়ে ব্যস্ত হয়ে থাকছে। তারা কি জানে না যে মদ হারাম? এমন কোন একজন ব্যক্তি রয়েছেন যিনি আজকে এসে বলতে পারবেন যে মাওলানা সাহেব আমি আজ থেকে জানতাম না যে মদ হারাম, আজকে আমি প্রথম শুনলাম যে মদ জিনিসটা হচ্ছে হারাম। আপনি কি করে একটা মুসলমান হয়ে, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি হিন্দুদের বাড়িতে গিয়ে, আদিবাসীদের বাড়িতে গিয়ে আপনি মদ পান করে আসলেন? অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে হারাম বলে, কোরআনে ডাইরেক্ট হারাম বলে ঘোষণা করে দিয়েছেন যে মদ পান করা হচ্ছে হারাম। মদের মধ্যে অনেকগুলো রয়েছে। মদ বলতে আমরা কি শুধু ওটাকেই? মদ বলতে এমন জিনিস যেগুলো খেলে মানুষের ব্রেনে ক্ষতি হয়, মস্তিষ্ক যেটাতে নষ্ট হয়ে যায়। এখান থেকে যারা মুহাদ্দিসিন রয়েছেন তারা এখান থেকে ব্যাখ্যা করেছেন যে মদ বলতে গুল, তামাকু, সিগারেট, বিড়ি যত রকমের রয়েছে না কেন। আপনি এবার প্রশ্ন করতে পারেন যে মাওলানা সাহেব আমরা তো সামান্যটুকু জর্দা খাচ্ছি, এটা কি হারাম হয়ে যাবে? আমাদের তো নেশা লাগে না, আমাদের তো ব্রেনে ক্ষতি হয় না, আপনার হবে কি করে? আপনার তো খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। একটা ভালো মানুষকে নিয়ে আসেন যে জীবনে কোনোদিন জর্দা খায়নি, যে জীবনে কোনোদিন তাম্বাকু খায়নি, তাকে একটা গোটা প্যাকেট আপনি খিলিয়ে দেন, তারপরে রেজাল্ট দেখা যাবে যে তার ব্রেনে ক্ষতি হচ্ছে কিনা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনিসটা অল্প বেশি খেলে ক্ষতি হয়, সে জিনিসটা অল্প খেলেও সেটা সমান, অর্থাৎ সেটা হচ্ছে হারাম। এটা নয় যে আমি অল্প খেলাম নেশা লাগলো না বলে সেটা কি হালাল হয়ে যাবে, কোনো দিনই হতে পারে না। হারাম তো হারামই থাকবে, সারা জীবন সেটা হারাম থাকবে, অথচ আমরা এটাকে হারামই মনে করি না।
মুসলমানদের মধ্যে জাহেলিয়াতের মতো যুগ চলে এসেছে। এগুলো কথা যখন একটু ভালো করে বলতে যায় মানুষের গায়ে কাটা লেগে যাবে এবং সকালে আলোচনা করবে যে এত বড় বড় কথা, এত বড় বড় ডায়লগ দিয়ে দিল। কিন্তু একটা জিনিস জেনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমাদের কাছে যদি একটা আয়াত থাকে তুমি অন্য জনের কাছে পৌঁছে দাও। আমাদের কর্তব্য হচ্ছে আপনাকে পৌঁছে দেওয়া। হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আমি আপনাকে যতই বুঝাই না কেন আপনি কিন্তু হেদায়েত আমার কথা তো হবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে হেদায়েত না করবে। আমার কাজ হলো আপনাকে পৌঁছে দেওয়া। আপনি জিনিসটা যদি না জেনে থাকেন তাহলে জানিয়ে দেওয়া। এবার মানা না মানার ব্যাপার হচ্ছে আপনার। 2 নম্বর কথা হচ্ছে ওয়াল মাইসির, অর্থাৎ জুয়া। আজ আমাদের মধ্যে জুয়া এমন হয়ে গেছে, দেখতে গেলে আমাদের বড় কষ্ট লাগে। আমরা আলিগড়া যে রাস্তা দিয়ে পার হচ্ছি, আজ এই গ্রামে পর্যন্ত লটারির দোকান বসে গেছে। 1 বছর আগে কিংবা 6 মাস আগে যে জিনিসগুলো দেখা যেত না, আজকে এই গ্রামে প্রত্যেকটা জায়গাতে টেবিল চেয়ার নিয়ে লটারি নিয়ে বসে গেছে। এইগুলো যখন বলবো তখন বলবে যে মাওলানারা দেখেছে আর এগুলো আলোচনা করছে। ভাই, যিনারা এই কাজ করছেন, যিনি বিক্রি করছেন, যিনি কিনছেন, তিনি সবাই সমান পাপী, অর্থাৎ আল্লাহর কাছে আপনারা সবাই পাপী। অর্থাৎ এই জুয়াটা হচ্ছে হারাম। যে জুয়ার পাল্লাতে পড়েছে সেই ধ্বংস হয়ে গেছে। এমন আজ পর্যন্ত দেখা যায়নি যে জুয়া খেলে সে কোটিপতি হয়ে গেছে। যারাই জুয়া খেলেছে তারাই আজ ধ্বংসের পথে হয়ে গেছে। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে হারাম ঘোষণা করে দিয়েছেন। আজ আমরা অনেকে যারা ভালো মানুষ তারা দেখছি, দেখার পরেও আমরা মানা করতে পারছি না। আমরা বলতে পারছি না যে এইগুলো হচ্ছে হারাম। আপনাকে একটি বুখারীর হাদিস শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন সহজে যে আমরা না মানার কারণে আমাদের অবস্থা কি হবে। বুখারীর মধ্যে একটি হাদিস রয়েছে যে একটা জাহাজের মধ্যে মানুষ পানি জাহাজে সফর করছিল এবং জাহাজটি ছিল 2 তলা, নিচেও মানুষ থাকতো এবং উপরেও মানুষ থাকতো। এবার এই জাহাজে একটা সিস্টেম ছিল কি, যে উপর তলা যে রয়েছে সেই উপরের তলাতে কিন্তু পানির ব্যবস্থা ছিল। এবার নিচের মানুষগুলো যখন পানির দরকার পড়তো, তাদের যখন পিপাসা লাগতো, তখন তারা উপরে যেত এবং সেখানে তারা পানি পান করত। এবার অনেক সময় এরকম দেখা যায় যে রাত্রের বেলাতেও তাদের যখন পানির দরকার পড়তো, উপর তলাতে গিয়ে তাদেরকে দরজা ঠকঠক করতো। এবার তাদের ডিস্টার্ব হতো, তারা বিরক্ত হতো। বিরক্ত হয়ে তাদেরকে বলতো যে তোমরা যা পানি নেওয়ার তোমরা দিনের বেলাতে নিয়ে নিবে, এখন আমাদের ডিস্টার্ব করতে আসো না। এবার যিনারা মানে নিচে ছিলেন, জাহাজের নিচে তলায় ছিলেন, ইনারা মনে মনে ভাবতে লাগলেন যে আমাদের জাহাজের নিচেই তো পানি রয়েছে, আমরা কেন তাদের কথা শুনতে যাব। আমরা যদি সামান্য এই তক্তাটা যে রয়েছে সেই তক্তাটাকে যদি একটু হালকা যদি ফুটা করে দিই তাহলে তো আমরা আধালা পানি পেতে পারো, কেন আমরা তাদের কথা শুনতে যাব। এবার তারা করতে লাগলো কি, সেই জাহাজকে ছিদ্র করতে শুরু করলো। এবার যখন ছিদ্র করতে শুরু করলো, উপরে তারা লোকগুলো দেখছে যে তারা কি করছে, তারা দেখছে যে তারা ছিদ্র করছে, কিন্তু তারা মানা করলো না যে তোমরা এভাবে করছো, তোমরা আমাদের প্রত্যেকেরই বিপদ আসতে পারে। তারা দেখে ভাবলো যে ওরা করছে, ওরা বুঝে নেবে, আমাদের কি অসুবিধা, ওরা কোথায় থাকবে না থাকবে, আমাদের তো কোনো অসুবিধা নেই, আমরা তো উপর তলাতে আছি। অবশেষে যখন জাহাজ ফুটা হয়ে গেল, এবার পানি আসতে শুরু করলো। প্রথমে যখন অল্প অল্প পানি আসতে শুরু করলো, তারা খুশিতে আটখানা হয়ে গেল, এই তো আমরা পানি পেয়ে নিয়েছি। অবশেষে লাস্ট টাইমে দেখা গেল পানি ভরতে ভরতে প্রথম তলা ডুবে শেষ হয়ে গেল, এবার দ্বিতীয় তলাও ডুবে শেষ হয়ে গেল। তো উপরের যারা ছিল তাদের দোষ কি ছিল? তাদের তো কোনো দোষ ছিল না, যে তারা তো ফুটা করেনি নিচের তলায়, কিন্তু তাদের একটাই দোষ যে নিচের তলাতে যে তারা অন্যায় করছিল, সেই তক্তাটাকে যে ফুটো করছিল তারা মানা করতে পারেনি। মানা করেনি বলে পুরো জাহাজ ডুবে ধ্বংস হয়ে গেল এবং সমস্ত মানুষ মারা গেল। তো আজকে সমাজে যদি কোনো মানুষ অন্যায় করে, আপনি ভাবছেন যে আমি নামাজ পড়বো, আমি বেঁচে যাব, আমার তাদেরকে কি দরকার তাদেরকে বলার, আমি বলতে যাব না। আপনিও বাঁচতে পারবেন না, আপনি তাদেরকে মানা করতে হবে। যারা অন্যায় করছে তাদেরকে অবশ্যই মানা করতে হবে। একটি হাদিসের মধ্যে রয়েছে যে আপনি যদি কেউ যদি অন্যায় কাজ করে, প্রথমত তাকে আপনি হাত দিয়ে রোকার চেষ্টা করেন যে ভাই তুমি যে কাজটি করছো সেই কাজটি হচ্ছে অন্যায়, তুমি এই কাজটি খবরদার করিও না, তুমি যে কাজটি করছো সেই কাজটি হচ্ছে অন্যায়। হাদিসটি হচ্ছে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি। এবার আপনাকে হাত দিয়ে থামাতে হবে। এবার মনে করেন যদি আপনি হাত দিয়ে না থামাতে পারেন, মনে করেন যদি আমি তাকে হাত দিয়ে বাঁচাতে যাই,
এখন মনে করেন যে কেউ মদ খেয়ে আসছে, আপনি যদি তাকে হাত দিয়ে মারতে যান, কিংবা যারা লটারি বিক্রি করছে তাদের টেবিলকে যদি আপনি ফেলে দেন, তো আপনাকে মার খেতে হবে। এটা যদি আপনার মনের মধ্যে ভয় থাকে যে আমার থেকে সে শক্তিশালী, আমাকে মেরে দিতে পারে, তাহলে আপনি করবেন কি, ফাইল্লাম ইস্তাতি ভাবে লিসানিহি, অর্থাৎ মুখ থেকে আপনাকে মানা করতে হবে যে ভাই আপনি যে কাজটা করছেন এটা অন্যায় কাজ করছেন, এখান থেকে আপনাকে ঘুরে আসতে হবে। আপনি যে অন্যায় কাজ করছেন, লটারি খেলাচ্ছেন, কিংবা আপনি লটারি কাটছেন, কিংবা আপনি মদ খেয়ে আসছেন, এটা হচ্ছে অন্যায় ভাই, এগুলো করতে হয় না। আমাদের মুসলমানদের মধ্যে এগুলো হারাম। আমরা আলেম ওলামাদের কাছে শুনেছি যে মদ জুয়া এগুলো হচ্ছে হারাম। ভাই তুমি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও, এটা আপনাকে মানা করতে হবে। এবার তাও যদি আপনার বলতে ভয় লাগে যে আমি যদি মুখে আগে একটা বলি তাহলে সে হচ্ছে জাহিল, আমাকে গাল দিতে পারে, তাহলে ফাইল্লাম ইস্তাতি ভাবে কালবিহি, তাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে যে এই লোকটা হচ্ছে খারাপ। আপনি তার সঙ্গে চলাফেরা উঠা বসা সমস্ত আপনাকে বন্ধ করে দিতে হবে। আজ আমরা এখানে চায়ের দোকানে বসে থাকছি, 10 জন 15 জন লুডু খেলছে, আমরা দেখে দেখে আরো মজা নিচ্ছি, আমরা চা খাচ্ছি আর আমরা দেখে দেখে মজা নিচ্ছি। আমরা ভাবছি যে তারা খেলছে তাদের গুণ হচ্ছে, আমাদের কি অসুবিধা, ওরা খেলছে, ওরা টাকা ছাড়ছে, ওদের বাপের টাকা বেশি হয়ে গেছে, আমার মানা করার কি দরকার। কাল কিয়ামতের দিন এর জবাব আপনাকেও দিতে হবে। আপনি অন্যায় দেখার পরে আপনাকে যদি মানা না করেন, বাধা না দেন, কাল কিয়ামতের দিন আপনাকেও তার জবাব দিতে হবে। অতএব যিনারা অন্যায় করছেন তাদেরকে আমাদেরকে মানা করতে হবে। আরেকটা জিনিস আমাদের মধ্যে রয়েছে কি, এই যে আমাদের যে কোনো অনুষ্ঠান হচ্ছে জালসা বাদ দিয়ে বাকি যেগুলো অনুষ্ঠান হচ্ছে, বিয়ে বলেন, এবার সুন্নত বাড়ি বলেন, আকিকা বলেন, আমাদের একটা নতুন প্রথা চলে এসছে যে আমরা মানুষটা যত বড় না তার থেকে বড় বড় আমরা ডিজে ভাড়া করে আমরা গান বাজনা বাজাই। আচ্ছা একটা লোক বলেন তো, আপনারা জানেন না যে ডিজে গান বাজনা করা হারাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন গানের দুশমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তিটি দিন রাত গান শুনবে, যারা গানে ব্যস্ত থাকবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা গরম আগুনের লোহার দিয়ে তাদের কানকে দুদিক থেকে কানের ভিতরে ভরে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আজকে তোমাকে সহ্য করতেই হবে। তুমি কালকে খুব গান শুনেছো, তুমি হেডফোন লাগিয়ে গান শুনেছো, তুমি ডিজে বাজিয়ে গান শুনেছো, এমন তুমি করেছো, তুমি জমিনকে কাঁপিয়ে দিয়েছো, সেই মাটিকে কাঁপিয়ে দিয়েছো, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাঁপাবেন। আজ আমাদের এত বড় বড় আমরা বিয়ে শাদী করছি, আমরা আকিকা বাড়ি করছি, সুন্নত বাড়ি করছি, যেটাই করি না কেন, আমাদের যদি গান বাজনা না হয় তাহলে মনে হচ্ছে বিয়েটাই আটকে যাবে। আমরা মনে করি বিয়ের একটা অংশ হচ্ছে গান বাজনা করা। অতএব গান বাজনাটা হচ্ছে হারাম, আমরা মানা করতে পারি না। আরো কিছুগুলো লোকের মুখে এটাও শোনা যায় যে তারা বলে থাকে যে কি হলো গান বাজনা, তো সামান্য তো 2 দিনের ব্যাপার, 2 দিন যদি গান বাজনা করলো তাতে কি যায় চলে আসে। আল্লাহর কসম করে বলছি, আপনি যদি সরসা পরিমাণ গুনাহ করেন সেটাও কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দেখতে পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তিটি বিন্দু পরিমাণ ভালো কাজ করবে সেটাও কাল কিয়ামতের দিন দেখতে পাবে। এবং যে ব্যক্তিটি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তিটি বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে, অর্থাৎ সরসার থেকে ছোট, যারা বলতে একটা সরসাকে 70 ভাগ করলে যেই মানে ভাগটা আসবে, এই সামান্য ভাগটাকে জাররা বলা হয়েছে। এমন যদি কেউ গুনার কাজ করে সেটাও কিন্তু কাল কিয়ামতের দিন দেখতে পাবে। আপনি মনে করছেন যে আমি 2 দিন মানে গান বাজনা করলাম তো আমার মনে হচ্ছে পাপ হচ্ছে না, এটা আপনার অনেক বড় অন্যায় কাজ হচ্ছে। যিনারা এই কাজে জড়িত আছেন, আল্লাহর ওয়াস্তে দিয়ে বলছি, আপনি আমার দিনী ভাই, আপনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নাই। আমার বাড়ি হচ্ছে গাজল, আপনার বাড়ি হচ্ছে সৈয়দপুরে এলাকা, আমার সঙ্গে আপনার কোনো জমি জায়গা নিয়ে আমার কোনো ঝগড়া হয়নি, আপনাকে নিয়ে আমার কোনো রকমের মুখেও তর্ক হয়নি, আমি আপনাকে কোনোদিন ছোট বড় বলিনি, আপনি আমাকে বলেননি। কিন্তু আজকে এগুলো ওসিয়ত করার কারণ হচ্ছে এটাই যে আপনারা যারা জানেন না বা এর আগে যারা যিনারা ভুল কাজ করে চলেছেন, আজকে এই মাহফিলে আপনারা তওবা ইস্তেগফার করুন যে আজ থেকে জীবনে আমি কোনোদিন গান বাজনা করবো না। এবং যারা মদ খাচ্ছে তাদেরকে বাধা দিব, নিজে তো খাবো না, যারা খাবে তাদেরকে বাধা দিব। আজ থেকে জীবনে লটারি কাটবো না। যিনারা লটারি কাটছেন কিংবা যিনারা লটারির দোকান দিচ্ছেন তাদেরকে আমাদেরকে মানা করতে হবে। এই প্রতিজ্ঞা করে আজকে এখান থেকে উঠতে হবে। আজকে যত বড় বড় আলিম ওলামারা এসেছেন, ইনারা সব আপনাদেরকে আরো বেশি করে অবশ্যই বলবেন যে আজ এত বড় আপনারা একটা কোরআনের মাহফিল করছেন,
বা একটা আপনারা তাবলিগি জালসা ডেকেছেন, খুব ভালো কথা, কিন্তু যেগুলো অন্যায় কাজ করছেন সেগুলো আপনাকে ছাড়তে হবে, নচেত আপনাকে কাল কিয়ামতের দিন অবশ্যই হিসাব দিতে হবে। এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার কথার মাধ্যমে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন। আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আমার ভাইয়েরা জিনারা বা আমরা সবাই এতদিন যত ভুল কাজ করেছি আল্লাহ, না জেনে করেছি আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো এবং ভবিষ্যতে আমাদের জীবনটাকে ইসলামের প্রতি চলার তৌফিক দান করো। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসার হাফিজ সাহেব জাহিদ হোসেন মাশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানুল জাযা। আশা করি আপনারা ওনার কথাগুলো বুঝতে পেরেছেন। উনি খুব স্পষ্ট ভাষায় পরিশুদ্ধভাবে আপনাদেরকে নসিহত করলেন। আশা করছি আপনারা মেনে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের মাদ্রাসার হেড মৌলভী সাহেব তাজামুল হক সিদ্দিকী সাহেব। আসসালামু আলাইকুম। السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه ما يحفدانه أو ينصرانه أو يمجسانه. যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করো হে গঠন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি না করো হে গঠন। মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সবার সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই সকল, পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ,
প্রশংসা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি কিছু কথা শোনার জন্য এক জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু আকায়ে নামতার তাজদারি মাদিনী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি অসংখ্য দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত ছোট্ট সূরা তেলাওয়াত করেছি এবং সেই হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। সে হাদিস সূরাকে আমি সামনে রেখে আমার ক্ষুদ্র টাইমের বক্তব্য ইতি করব। মা তৌফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে আপনাদের সম্মুখে সূরা আসর তেলাওয়াত করেছি। ওয়াল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন যে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। কিন্তু ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু ওই মানুষগুলো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয় যেই মানুষগুলোর মধ্যে এই গুণগুলো, পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুণগুলো বর্ণনা করছেন। এই গুণগুলো যেই মানুষের মধ্যে আছে সেই মানুষগুলো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়। কি গুণ? ইল্লাল্লাযিনা আমানু, যে সমস্ত মানুষ ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি অটুট আছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের দাওয়াত দিয়েছে, পরস্পর হকের কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পর ধৈর্যের কথা বলেছে, ধৈর্যের উপদেশ দিয়েছে একে অপরকে। তাহলে এই গুণখিনি যেই মানুষের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণে গুণান্বিত ব্যক্তিগুলোকে বাদ দিয়ে যতগুলো পৃথিবীর বুকে মানুষ আছে সমস্ত মানুষকে বলেছে এরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তাহলে এই গুণগুলি যদি আমরা উপার্জন করতে পারি, এই গুণগুলি যদি আমরা আমাদের হৃদয়ের মধ্যে নিয়ে আসতে পারি, এই গুণগুলো যদি আমাদের বডির মধ্যে বাস্তবায়ন করতে পারি, এই গুণগুলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়। বাকি যতগুলো মানুষ আছে সব ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তাহলে আমরা চেষ্টা করব এই সভায় এই গুণগুলো আমাদের মধ্যে যাতে চলে আসে, একটু আমরা আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই গুণে গুণান্বিত করুন, আমিন। এই আয়াতের প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চারণ করেছেন ঈমান, 1 নম্বর গুণ। তাহলে ঈমানদার হতে হবে, একটা মানুষকে ঈমান নিয়ে আসতে হবে। ঈমান যদি নিয়ে এসে থাকেন তাহলে পারে আমার মধ্যে একটা গুণ চলে এসেছে। ঈমান কাকে বলে? ঈমান যদি আমি বিশ্লেষণ করি তাহলে পরে ঈমান, আল্লাহ রাসূল বললেন যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6খানা গুণের নাম হচ্ছে ঈমান। এই 6টা জিনিসে বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে। যতগুলো রাসূল এসেছেন প্রত্যেকটা রাসূলকে আমরা বিশ্বাস করি যে হ্যাঁ রাসূল এসেছিলেন। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব অবতীর্ণ করেছেন, এই কিতাবগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অগণন ফেরেশতা আছে, সেই ফেরেশতার প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীর লিপিবদ্ধ করেছেন, এই তাকদীরের ভালো মন্দর প্রতি বিশ্বাস রাখতে হবে। পরকালের দিবস একদিন হবে, একদিন কিয়ামত সংগঠিত হবে, এটার প্রতি বিশ্বাস রাখতে হবে। এই 6খানা বিশ্বাস যদি আপনি রেখে থাকেন, 6টা জিনিসের প্রতি যদি আপনি বিশ্বাস রেখে থাকেন, তাহলে পরে
আপনার ঈমান আছে। আর যদি এগুলোর মধ্যে একটু ত্রুটি থাকে তাহলে আপনার ঈমান শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা এই গুণটা আমাদের মধ্যে আছে, এই বিশ্বাসটা আমাদের মধ্যে আছে, এই আকীদা আমাদের মধ্যে আছে, তাহলে আমরা ঈমান এনেছি। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো কাজের সাথে জড়িত থাকতে হবে, ভালো কাজ করতে হবে। তাহলে ভালো কাজ, যেইগুলো ভালো কাজ আমরা কি করে বুঝবো কোনটা ভালো কাজ কোনটা অন্যায় কাজ, কি করে বুঝবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আমাদেরকে গাইডলাইন দিয়ে গেছেন, দুইখানা গাইডলাইন দিয়ে গেছেন। এই দুইখানা জিনিসকে যদি আমরা ফলো করতে পারি তাহলে পরে আমাদের গাইডলাইন, আমাদের আসল উদ্দেশ্য অর্থাৎ সলে কাজ, যেগুলো ভালো কাজ, সেই কাজগুলো আমরা খুঁজে পেয়ে যাব। তাহলে ভালো কাজ আমরা হাদিসের মধ্যে যেগুলো আল্লাহ রাসূল বলেছেন যেটা ভালো কাজ, সৎ কাজ, তাহলে ওটা আমরা ভেবে নেব যেটা ভালো কাজ। যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেটা ভালো কাজ, আমরা ওটাকে মেনে নেব, হ্যাঁ ওটা ভালো কাজ, আমরা করতে পারবো। তাহলে ভালো কাজের সাথে আমাদেরকে জড়িত থাকতে হবে, যেগুলো ভালো ভালো কাজ আছে সেই কাজগুলোর সাথে আমাদের জড়িত থাকতে হবে। তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর একে অপরকে হকের দাওয়াত দিতে হবে, সত্য যেটা সেটার দাওয়াত দিতে হবে। তাহলে শরীয়তের মধ্যে যেগুলো জিনিস এসেছে, হাদিস এবং কোরআনে যে জিনিসগুলো আছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে হক। সেই হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত সেগুলো প্রত্যেকটা হক। তো সেইগুলোরই দাওয়াত আমাদের পরস্পর দিতে হবে, একে অপরকে আমাদেরকে দাওয়াতের ব্যবস্থা করতে হবে, এগুলো একে অপরকে শোনাতে হবে যে ভাই এগুলো কাজ করতে হবে, একে অপরকে এগুলো দাওয়াত দিতে হবে। তো এই কাজটা যদি আমরা আজকে যে আমরা প্রস্তুতি নিয়েছি, আমরা কিছু লোক আছে শ্রোতা আর কিছু লোক আছে বক্তা, বক্তারা শ্রোতাকে শোনায়, তো আমরা পরস্পর একে অপরকে হক কথা শোনাচ্ছি, সঠিক কথাগুলো শোনাচ্ছি, যেগুলো কোরআন এবং হাদিসে নিখুঁত সেই কথাগুলো বক্তাগুলো শোনায়, আর এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করতে হবে। চতুর্থ নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াতাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্য ধারণের কথা বলতে হবে, একে অপরকে ধৈর্য ধারণের কথাগুলো বলতে হবে। তাহলে পারে বিপদ আসলে পারে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্টে কেন বললেন? অতীতে যে কাজগুলো, তিনখানা কাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখনই আমরা পরস্পরকে হকের দাওয়াত দিতে যাব তখন আমাদের সামনে চতুর্থ নাম্বার গুণটা চলে আসবে। সেই গুণটা কি? আমাদের সামনে অনেক রকমের কষ্ট আসবে, অনেক রকমের মুসিবত আসবে, অনেক রকমের পরীক্ষা আসবে। আর এই পরীক্ষাতে আমাদেরকে পাস করতে হবে, সেখানে ধৈর্য ধারণ করতে হবে। মুসিবত কয়েক প্রকারের হয়। এক নম্বর মুসিবত হতে পারে হকের সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, হকের কথাগুলোকে মেনে ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয় নাম্বার, হারাম কাজগুলোকে পরিহার করে ধৈর্য ধারণ করতে হবে। তিন নাম্বার, বালা মুসিবত আসলে পারে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে হকের কথা যখন আপনি বলতে যাবেন তখন একটা ভাইয়ের কাছে আপনাকে খারাপ লাগতে পারে, যখন খারাপ লাগবে তখন আপনাকে অশ্লীল কথা ব্যবহার করতে পারে, অশ্লীল কথা প্রয়োগ করতে পারে। আর যখন অশ্লীল কথা প্রয়োগ করবে তখন আপনার অন্তরে আঘাত পাবে, আর যখন আঘাত পাবে তখন আপনাকে বেদনা লাগবে, দুঃখ লাগবে, কষ্ট লাগবে। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই কষ্ট লেগেছে তুমি এখন ধৈর্য ধারণ করো, তুমি সবর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমরা আমাদের সামনে ভালো ভালো কাজ, সেই কাজগুলো আমাদের করতে কষ্ট হয়, যেমন উদাহরণ নিয়ে নেই, কুরবানির সময় যখন আমরা কুরবানি করি টাকা পয়সা থাকে না, মানুষের কাছে ধার ধর করে আমরা কুরবানি করি, নেকির কাজ এটা। ধার করতে গেলে মানুষের কাছে ওই টাকাটা পরিশোধ করতে কষ্টবোধ হয়, কিন্তু আমরা কষ্টটাকে নেকির উদ্দেশ্যে আমরা ওটাকে কষ্ট মনে করি না, ওই টাকাটা আমরা পরিশোধ করে দিই। ওইরূপ ভাবে
কনকনে শীতের সময়, ঠান্ডার সময়, ভোর রাত্রে যখন আপনি উঠলেন, বিছান থেকে উঠছেন, তখন কনকনে ঠান্ডাতে আপনার শরীর হাত কাঁপছে, উজু করতে যাবেন ঠান্ডাতে কাঁপছে, তো ওই সময় আপনাকে এটা ভালো কাজ করতে যাচ্ছেন, এখানে আপনাকে ধৈর্য সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ওইরূপ ভাবে এটা ভালো কাজ। ওইরূপ ভাবে আপনার বিপদের সম্মুখীন হয়েছেন, কোনো বালা মুসিবত চলে এসেছে, কোনো ক্ষতি হয়ে গেছে, আর্থিক ক্ষতি হয়ে গেছে, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কিভাবে ধৈর্য ধারণ করবেন? সাপোজ আপনার বাবা মারা গেছে, এটা বিপদ, সে সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবাকে দিয়েছিলেন পৃথিবীর বুকে, আমার বাবা ছিলেন, বেঁচে ছিলেন, আমার সুখ হচ্ছিল, আমার সহযোগিতা করত, আমার অনেক উপকার হতো, কিন্তু আজকে আমার বাবা চলে গেছে, আমার এই সহযোগিতা করার লোক কেউ নেই, কিন্তু এখানে আপনার কষ্ট হচ্ছে, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটা ধৈর্য ধারণ করতে হবে। এইরূপ ভাবে আপনার ফসলের উপরে বিপদ চলে এসেছে, আপনি ধান লাগিয়েছেন, আপনি মাঠে ফসল দিয়েছেন, আপনার প্রতিবেশী লোক গিয়ে বা কোনো ছাগল গিয়ে বা গরু গিয়ে আপনার ধানটা সম্পূর্ণ খেয়ে নিয়েছে, তখন আপনি ওখানে আপনাকে বিপদ, এটা একটা আর্থিক বিপদ, ওখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ যদি করেন, এই বিপদের সময় যদি আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ রেখেছেন। কি সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, অবশ্যই যে সমস্ত মানুষেরা ধৈর্য ধারণ করে সেই সমস্ত মানুষের জন্য আমি অগণন প্রতিদান রেখেছি, অত্যন্ত প্রতিদান দেব তাদেরকে, এমন প্রতিদান দেব যে তারা খুশি হয়ে যাবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাপ কাঠি করে দেননি যে 50,000 প্রতিদান দেব, নেকি দেব, 50 লাখ নেকি দেব, এরকম বলেননি, অগণন বলেছেন, সংখ্যা বলেননি আল্লাহ পাক রব্বুল আলামিন। এখান থেকে আরো বোঝা যায় ধৈর্য ধারণের একটা মূল্য আলাদাই। তাহলে আমাদেরকে ধৈর্য, এরকম সমস্যা যদি আমাদের আসে তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এই বিপদের সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ করতে গেলে আমরা, আমাদের কি ত্রুটি আছে যে আমরা ধৈর্য ধারণ করতে পারি না? আমরা তো সবুর কি করে করি? আমাদের সমাজে বিপদ সামনে চলে এসেছে, আসার পর এমন ভাবে আমরা কাঁদি বা গালি দিই। সাপোজ উদাহরণস্বরূপ, আপনার রাস্তার পাশে একটা খুঁটি পুঁতা ছিল, বাঁশের খুঁটি, একটা গাড়ি গেল, গাড়ি গিয়ে বাঁশের খুঁটিটাকে ভেঙে দিয়েছে। যখনই ভেঙে দিয়েছে আপনার মুখ থেকে এত অশ্লীল ভাষা ব্যবহার হলো, যখন আপনার মুখ ভাষা গালি দিতে দিতে আপনার মুখ খাসতে গেছে, আর গালি বার হয় না, তখন আপনি বললেন বাস আমি আর গালি দেবো না, ধৈর্য ধারণ করলাম, সবর করলাম। এই সবরের আপনার 25 পয়সা উপকার হবে না। এই ধৈর্য ধারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা স্বীকৃতি দেয়নি। ইন্নামা আজরুহুম বিগাইরি হিসাব, কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিগাইরি হিসাব, আপনার জন্য নয়। যদি এরকম ভাবে আপনি অশ্লীল ভাষা প্রয়োগ করার পর আপনি যখন অচল হয়ে গেলেন, তখন বলে আমি ধৈর্য ধারণ করলাম, এরকম ঘটনা অনেক ঘটে। এইরূপ ভাবে মৃত্যু, আপনার একটা সন্তান ছিল 10 বছরের বা 5 বছরের সন্তান, এই সন্তানটা যখন আপনার মারা গেল, তখন আপনি কেঁদে 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 মাটিতে লুটিয়ে পড়লেন, 3 দিন ধরে আপনি কাঁদলেন। কাঁদার পর যখন আপনার চোখ দিয়ে পানি আসে না, তখন আপনি বলছেন আমি সবর করলাম, আমি ধৈর্য ধারণ করলাম। এই ধৈর্য ধারণের 25 পয়সা মূল্য নেই, এই ধৈর্য ধারণে আপনি প্রতিদান পাবেন না। এই কাঁদাই হবে আপনার, এখানে আপনি সবকিছু ক্ষয় করে ফেলেছেন, নষ্ট করে ফেলেছেন। তাহলে আমরা ধৈর্য ধারণ করব ওইভাবে ধৈর্য ধারণ যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল ধৈর্য ধারণ করতে বলেছেন। যেমন উদাহরণ নেন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন যখন ওনার স্বামী মৃত্যুবরণ করলেন, তখন উনি বলছেন যে আল্লাহ রাসূল আমাকে একটা হাদিস শুনিয়েছিলেন, যেই হাদিসটা শোনার পর ওই হাদিসটা মনে আসলেন উম্মে সালামা, যে কোনো মানুষের সামনে যদি বিপদের সম্মুখীন হয়, কোনো মানুষ যদি বিপদে নিবর্তিত হয়, কোনো মানুষের যদি বিপদ আসে, আর এই দুয়াটা যদি মানুষটা করে, তাহলে পারে যেই ক্ষতিটা হয়েছে তার থেকে উত্তম প্রতিদান পেয়ে যাবে। কি দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা যদি কোনো মানুষ পড়তে পারে বিপদের সময়, যেই বিপদটা এসেছে ওই বিপদের সময় যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন, তাহলে পরে যতটা ক্ষতি হয়েছে তার থেকে উত্তম প্রতিদান আপনি পৃথিবীতে পেয়ে যাবেন। এই হাদিসটা উম্মে সালমা শোনার পর যখন তার আবু সালমা তার স্বামী মারা গেল, তখন তিনি ভাবতে লাগলেন যে আল্লাহর রাসূল এই দোয়াটা পড়তে বলেছেন। ওই বিপদের সময় ওই দোয়াটা উম্মে সালমা পড়েছিলেন। দিয়ে বললেন যে আমার আবু সালমা থেকে কি পৃথিবীতে, আমার স্বামী থেকে কি ভালো লোক পৃথিবীতে আছে কেউ? উনি ভাবতেই পারেননি যে আমার স্বামী থেকে কোন লোক একটা ভালো আছে, এরকম ভাবতে পারেননি। এই দোয়াটা উনি পড়েছিলেন। পড়ার ফলে যখন মারা গেল, ইদ্দত পূরণ হলো। ইদ্দত পূরণ হওয়ার পর 4 মাস 10 দিন পূরণ হওয়ার পর আল্লাহ রাসূলের তরফ থেকে সুসংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন উম্মে সালমা আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ের পায়গাম পাঠালেন উম্মে সালমার কাছে। উম্মে সালমা বললেন এত বড় আমার সুসংবাদ যে আমি আল্লাহ রাসূলের অর্ধাঙ্গিনী হব, এত বড় আমার সুসংবাদ হতে পারে? আল্লাহ রাসূলের এই কথা শুনে, পায়গাম শুনে উম্মে সালমা খুশিতে আটকানা। তখন এই হাদিসটা মনে পড়লো, ওনারও এই হাদিসটা মনে পড়লো যে আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে এই দোয়াটা যদি বিপদের সময় পড়তে পারে কেউ, তাহলে তার উত্তম প্রতিদান দেওয়া হবে। তো আজকে পৃথিবীর বুকে আল্লাহ রাসূলের চেয়ে আর বড় কেউ হতে পারে? আল্লাহ রাসূলের সমপরিমাণ কেউ মানুষ আছে? আল্লাহ রাসূলের আদর্শের মতো কোনো মানুষ আছে? এটা উনি ভাবলেন সব থেকে আদর্শবান মানুষ, সব থেকে দামি মানুষ আমি পেয়ে গেছি, আল্লাহ রাসূলকে পেয়ে গেছি। তাহলে এই দোয়াটা বলার কারণে, এই দোয়াটা এত ফজিলত, যে দোয়া বলার কারণে তার অর্ধাঙ্গিনী আল্লাহ রাসূলকে পেয়ে গেল, আল্লাহ রাসূলের সাথে বিবাহ হয়ে গেল। আজকেও যদি আমরা এই বিশ্বাস রেখে, এই আকীদা রেখে যদি আমরা এই দোয়াগুলো বিপদের সময় যদি দোয়াগুলো পড়তে পারি, তাহলে পরে আমাদের ওরকম সাকসেসফুল হবে, অবশ্যই হবে। আল্লাহ রাসূল বলেছেন হবে, অতএব হবে। আপনার সাময়িক ক্ষতি হয়েছে, 5 টাকার ক্ষতি হয়েছে বা 10 টাকার ক্ষতি হয়েছে, এই 10 টাকার ক্ষতির সময় আপনি এই দোয়াটা পড়তে পারেন। আমাদের একটা বিশ্বাস আছে যে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা আমরা পড়ি যখন কোনো মানুষ মারা যায়। কোনো মানুষ মারার সাথে কোনো সংশ্লিষ্ট নাই। কোনো বিপদ যদি আপনি হয়, মানুষ মারা গেল, এটা বিপদ, ওই কারণে এই দোয়াটা পড়তে হয়। আপনার যদি আর্থিক কোনো বিপদ আসে, তাহলে পরে আপনাকে এই দোয়াটা পড়তে হবে। আপনার একটা হাঁস মারা গিয়েছে, আপনাকে এই দোয়াটা পড়তে হবে। একটা মুরগির ডিম ভেঙে গেছে, আপনাকে এই দোয়াটা পড়তে হবে। আপনার 5টা টাকা হারিয়ে গেছে, আপনাকে এই দোয়াটা পড়তে হবে। আপনি হাঁটতে হাঁটতে উজট লেগে গেছে, পায়ে চোট লেগেছে, এই দোয়াটা পড়তে হবে। গাছ থেকে পড়ে গেছেন, এই দোয়াটা পড়তে হবে। পৃথিবীর বুকে যতগুলো বিপদ আছে, বিপদের সম্মুখীন হলে পারে আপনাকে এই দোয়াটা পড়তে হবে। এটাই পড়াশোনা। কিন্তু এটা না করে আমরা উল্টোটা যদি পড়ি, তাহলে সুন্নাত আদায় হবে না। যাই হোক, আমাদের এই গুণগুলো উপার্জন করতে হলে আল্লাহ রাসূল বলে গেছেন সেই হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল বললেন, যে হাদিস আমি পাঠ করেছি প্রথমে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ হয়েছে ফিতরাতের উপরে, অর্থাৎ মুসলিম হয়ে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করেছে। পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে সবাই তাহলে পারে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। এই হাদিস প্রমাণ করে। কিভাবে? আল্লাহ রাসূল পক্ষান্তরে বলছেন, ফাআবাওয়াহুমা ইউহাব্বিরানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতা মাতা ওই সন্তানটা, মুসলিম সন্তানটাকে তার পিতা মাতা বড় হওয়ার পর, প্রাপ্ত বয়স হওয়ার পর তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, তাকে নাসারা বানায়, তাকে হিন্দু বানায়, তার পিতা মাতাই বানায়। তাহলে আগে মানুষ মুসলিম হয়ে থাকে, পরবর্তীতে তার পিতার প্রভাবিতে, তার পিতার কারণে, আর পিতা যে ধর্মের উপরে টিকে আছে ওই ধর্মের উপরে তখন চলে যায়, ওই কাজগুলো করতে লাগে। তাহলে আমাদের উচিত হবে যে আমরা এই গুণগুলো যদি উপার্জন করি, তাহলে পরে আমাদেরকে লাগবে প্রথম নাম্বার জিনিস, সেটা হচ্ছে কি ইসলামিক জ্ঞান। ইসলামিক জ্ঞানের সাথে আমাদের জড়িত থাকতে হবে। যদি আমাদের জ্ঞানটা ইসলামের সাথে, কালচার আমাদের ইসলামের সাথে থাকে, ইসলামিক কালচার থাকে, তাহলে পরে আমরা সঠিক পথ অবশ্যই পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল বলেছেন পাবো, অতএব পাবো, 100% পাবো, এটা বিবেলিত হবে। তাহলে ইসলামিক জ্ঞান আমাদেরকে কোথায় গিয়ে আমরা ইসলামিক জ্ঞান পাবো? ইসলামিক জ্ঞানের উৎস অনেক জায়গা আছে, পৃথিবীতে অনেক জায়গাতে ইসলামিক জ্ঞান দেওয়া হয়।
যে জায়গাগুলো আমাদেরকে দখল করতে হবে, সেই জায়গাগুলোর সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। যেমন এখানে একটা ইসলামিক জ্ঞান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এখানে বসা হয়েছে, সমবেত করা হয়েছে ইসলামিক জ্ঞান শিক্ষার জন্য। আমরা এখানে কিছু সাময়িক কিছু জ্ঞান শিখবো, এই জ্ঞানটা শিখার পরে আমরা আমলে বাস্তবায়ন করব। এ কারণে আমরা এই জায়গাতে বসেছি। এটা